প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের স্কুলে হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 9, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। রিডিং কম্প্রিহেনশন শিন। দাগ নম্বর 1, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অর্থাৎ দাগ নম্বর 1-এ তোমাদের পাঠ্য ইংলিশ বই থেকে একটি সিন অর্থাৎ গল্প তুলে দেবে। এই গল্পটি পড়ে তোমাদের নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য লেসন 1 অর্থাৎ দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই লেসনের দ্বিতীয় অংশটি দিয়েছি। সিনটি তোমরা দেখে নাও। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। অর্থাৎ ভোলা ঠাকুরদা হঠাৎই একটি বট গাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। অর্থাৎ বাঘটি গর্জন করলেন এবং গাছের চারিদিকে 100বার ঘুরপাক খেলেন। সিনটি তোমরা দেখে নাও আর নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বরে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 গুণ 2 সমান 2। অর্থাৎ সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে হবে। প্রথম কোশ্চেন, দ্য ফরেস্ট বিকাম ডার্ক অ্যান্ড সাইলেন্ট। অ্যান্সার হবে অপশন সি, উইথ নাইট ফল। পরের প্রশ্ন, এ গ্রুপ অফ মেন ওয়াজ অন দ্য মাউন্ট। অ্যান্সার অপশন বি, এ লিটল অ্যাওয়ে। নেক্সট, দাগ নম্বর বি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন, উইদাউট টেকিং ইটস আই অফ হিম দ্য টাইগার ড্যাশ। অ্যান্সার, সেটেল ডাউন আন্ডার এ বুশ। নেক্সট কোশ্চেন, উইথ দ্য কোয়িং অফ ডাভস ড্যাশ। উত্তর হবে ডান ব্রোক। অর্থাৎ উইথ দ্য কোয়িং অফ ডাভস ডান ব্রোক। নেক্সট, দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন উইথ 25 ওয়ার্ডস। অর্থাৎ 25টি ওয়ার্ডের মধ্যে এই অ্যান্সারগুলি দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম কোয়েশ্চেন, হি ওয়াজ মাচ বিলোয়ার্ডার্ড। হু ওয়াজ বিলোয়ার্ডার্ড অ্যান্ড হোয়াই? Answer, the first man from whom Bhola Grandpa wanted water was bewildered because Bhola Grandpa simply walked past the hungry beast, but surprisingly, it did Bhola Grandpa nothing. Next, question number 2. How did Bhola Grandpa knew in the dark that the tiger was still there? Answer to dekhe now. Because Bhola Grandpa could hear the tiger beating its tail on the dry leaves. Next, দাগ নম্বর 2, read the extract of the poem and answer the question that follow. অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে একটি পোয়েম বা কবিতা তুলে দেবে। এই কবিতাটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। কবিতাটি তোমরা দেখে নাও। দাগ নম্বরে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। প্রথম কোশ্চেন, দ্য পিগস দ্যাট স্ক্রাম্বল অ্যান্ড হারিয়ার। উত্তর অপশন সি, মেকিং লো নয়েজ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, দ্য পিজন্স নেস্টেল রাউন্ড দ্য। উত্তর হবে অপশন সি, নেস্ট। নেক্সট, দাগ নম্বর বি, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। অর্থাৎ এই কবিতাটির এবং কবির নাম লেখো। উত্তর, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ অ্যাটম অ্যান্ড দ্য পোয়েট ইজ জন ক্লেয়ার। নেক্সট, রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। দাগ নম্বর 3, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ 3-এর দাগে একটি আনসিন থাকবে। এই আনসিনটি তোমরা অতি যত্ন সহকারে পড়ে নেবে এবং পড়ার পর নিচের প্রশ্নগুলির উত্তর নিজেরাই চেষ্টা করো। আনসিনটি তোমরা দেখে নাও। দাগ নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ন্যাচারাল ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল? উত্তর, দ্য ন্যাচারাল ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল আর দ্য হিমালয়ান রিজিয়ন ইন দ্য নর্থ অ্যান্ড দ্য অ্যালুভিয়াল প্লেন্স ইন দ্য সাউথ। পরের কোশ্চেন, নেম এনি 2 রিভার্স অফ নর্থ বেঙ্গল। উত্তর, 2 রিভার্স অফ নর্থ বেঙ্গল আর তিস্তা অ্যান্ড তোরসা। নেক্সট, কোশ্চেন নম্বর 3, নেম এনি 2 ট্রাইবিউটারিজ অফ ভাগীরথী। অর্থাৎ ভাগীরথী নদীর 2টি উপনদীর নাম লেখো। উত্তর, 2 ট্রাইবিউটারিজ অফ দ্য ভাগীরথী আর দামোদর অ্যান্ড ময়ূরাক্ষী। নেক্সট,
দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম কোশ্চেন, কোচবিহার লাইজ ইন দ্য অ্যালুভিয়াল প্লেন্স, উত্তর সত্য। নেক্সট কোশ্চেন, দার্জিলিং ইজ দ্য নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট, উত্তর সত্য। পরের কোশ্চেন, দ্য সাউদার্ন পার্ট ইজ নট এ থিকলি পপুলেটেড এরিয়া, উত্তর হবে ফলস। নেক্সট, দ্য তোরসা ইজ এ ট্রাইবিউটারি অফ দ্য ভাগীরথী, উত্তর ফলস। নেক্সট, গ্রামার, দাগ নম্বর 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানের সঠিক আর্টিকেল বা প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। শূন্যস্থানটি তোমরা দেখে নাও। ইট ওয়াজ ড্যাশ হট ডে অ্যান্ড ড্যাশ হেরন ওয়াজ ড্যাশ সার্চিং ড্যাশ ফুড অ্যান্ড ওয়াটার, উত্তর হবে ইট ওয়াজ এ হট ডে অ্যান্ড এ হেরন ওয়াজ ইন সার্চিং ফর ফুড অ্যান্ড ওয়াটার। নেক্সট, দাগ নম্বর 5, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে হবে। প্রথম কোশ্চেন, আই উইল বি ওয়াজ এম ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, উত্তর হবে উইল বি, অর্থাৎ আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। পরের প্রশ্ন, লাস্ট সানডে আই উইল গো টু দ্য জু, উত্তর হবে ওয়েন্ট, অর্থাৎ লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য জু। পরের কোশ্চেনটি দেখে নাও, উত্তর হবে হ্যাজ রিচড, অর্থাৎ রিনা হ্যাজ রিচড হোম। নেক্সট, দাগ নম্বর 6, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, 1 গুণ 2 সমান 2। প্রথম কোশ্চেন, ডু দ্য সাম, আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা গ্রামার এবং রাইটিং দিয়েছি, তাই ইংলিশ সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগেই দেখে যাও। এই প্রশ্নের উত্তর হবে লেট দ্য সাম বি ডান। নেক্সট কোশ্চেন, ভোলা হ্যাড সিন এ টাইগার, উত্তর এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। নেক্সট, দাগ নম্বর 7, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। প্রথম কোশ্চেন, মাই মাদার সেইড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু, উত্তর মাই মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। নেক্সট, কোশ্চেন নম্বর 2, বুলবুলি সেইড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমোরো, উত্তর হবে বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। নেক্সট, রাইটিং, দাগ নম্বর 8, ইউজ দ্য ফলোইং ফ্লোচার্ট টু রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, অর্থাৎ অরেঞ্জ জুস সম্পর্কে একটি প্রসেসিং করতে হবে। প্রশ্নের মান 10। এই রাইটিংটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নিচে বেশ কিছু হিন্টস থাকবে, এই হিন্টস অনুসারে অরেঞ্জ জুস প্রসেসিংটি করতে হবে। হিন্টসটি দেখে নাও। উত্তর, অরেঞ্জ জুস ইজ এ হেলথি অ্যান্ড রিফ্রেশিং ড্রিঙ্ক লাভড বাই পিপুল অফ অল এজেস। আমি তোমাদের জন্য সব থেকে নিখুঁত অর্থাৎ এমন উত্তর লিখে দিয়েছি, এভাবে লিখলেই 10-এ 10 পাবে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নো হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড ইট ক্যান বি মেড কোয়াইট ইজিলি by following some simple steps. The preparation of orange juice involves several stages. At first, fresh oranges are brought from the market. Then the oranges are carefully sorted so that only good quality fruits are selected. After sorting, the rotten and damaged ones are removed. Next, the selected oranges are cleaned properly with fresh water to remove dirt and impurities. After cleaning, the oranges are peeled carefully. The peeled oranges are then put into a juicer. With the help of the juicer, the juice is extracted smoothly. After the extraction process, sugar and preservation are added to the juice to improve its taste and to keep it fresh for a longer period. Then the prepared juice is poured into clean bottles. The bottles are sealed properly so that air cannot enter and spoil the juice. Proper sealing also helps in preservation the quality of the drink. Finally, the bottles filled with orange juice become ready to be sold in the market. এভাবে লিখলেই 10-এ 10 পাবে। পরবর্তী কোশ্চেনগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।
নেক্সট কোশ্চেন, অথবা রাইট এ স্টোরি উইথ দ্য ফলোয়িং পয়েন্টস গিভেন বিলো। অর্থাৎ যারা প্রসেসিং করবে না তাদের জন্য আরও একটি কোশ্চেন থাকবে, অর্থাৎ একটি স্টোরি করতে হবে। নিচে যে পয়েন্টস রয়েছে অর্থাৎ হিন্টস রয়েছে, এই হিন্টসকে অবলম্বন করেই স্টোরিটি লিখতে হবে। প্রথমে টাইটেল লিখতে হবে, দ্য টার্স্টি ক্রো। ওয়ান হট সামার ডে এ টার্স্টি ক্রো ওয়াজ ফ্লাইং ইন সার্চ অফ ওয়াটার। দ্য সান ওয়াজ ভেরি ব্রাইট অ্যান্ড দ্য ক্রো ফেল্ট উইক ডিউ টু থ্রাস্ট। আফটার ফ্লাইং ফর এ লং টাইম it finally saw a jar in a garden. The crow flew down with great hope and looked inside the jar. It saw that there was only a little water at the bottom. The crow tried to drink the water, but its beak could not reach it because the water level was too low. The crow then tried to turn down the jar so that the water might flow out. However, the jar was heavy and all its effort went in vain. The crow became disappointed but did not lose hope. Suddenly, it hit upon a clever plan. It noticed some small stone laying nearby. The crow picked up the stone one by one and dropped them into the jar. Slowly, the water level began to rise as the stone filled the bottom of the jar. After some time, the water came close to the mouth of the jar. The crow happily drank its fill of water and quenched its thirst. Feeling refreshed and satisfied, it flew away joyful into the sky. এবার মোরাল লিখবে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি রাইটিং, গ্রামার, সিন এবং আনসিন খুবই গুরুত্বপূর্ণ। তাই ইংলিশ সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও।